নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন নিয়ে, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বহু জাতক-জাতিকের জীবনে সুখ, সমৃদ্ধি, প্রেম এবং আর্থিক উন্নতির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। 2024 সালে 4 জুলাই সন্ধ্যা 7:18 শুক্র গ্রহ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 1 আগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। শুক্রকে জ্যোতিষশাস্ত্রে বিলাসিতা, সৌন্দর্য, ভালোবাসা, দাম্পত্য সুখ, অর্থশিল্প এবং ভোগবিলাসের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শুক্র রাশি পরিবর্তন সবসময় বিশেষ গুরুত্ব বহন করে। এই গোচরের প্রভাব সব 12টি রাশির উপরই পড়লেও 5টি ভাগ্যবান রাশির জাতক জাতিকের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেই 5টি রাশির সম্পর্কে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমত জেনে শুক্র গোচরের গুরুত্ব সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন শুক্র রাশি পরিবর্তন করে, তখন মানুষের ব্যক্তিত্ব জীবন, পারিবারিক সুখ, প্রেম, বিবাহ, আর্থিক অবস্থা এবং কর্মফলে নানা পরিবর্তন দেখা যেতে পারে। শুভ উম, শুক্র শুভ অবস্থানে থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, নতুন সুযোগ আসে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় এবং সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরে আসে। আবার অশুভ অবস্থানে থাকলে অপ্রয়োজনীয় ব্যয়, ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। 4 জুলাই থেকে শুরু হওয়া এই গোচরে সিংহ রাশিতে শুক্রের অবস্থান কিছু বিশেষ রাশির জন্য অত্যন্ত সুফল দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ, আর্থিক অর্থ ফিরে পাওয়া, নতুন পরিচয়, সম্মান বৃদ্ধি এবং পারিবারিক সুখের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। এখন প্রশ্ন হলো, সেই শুভকামনার পাশাপাশি কোনগুলি কোন জাতীয় জাতিকে জীবনে আসতে পারে অর্থ লাভের সুযোগ, কার প্রেমের সম্পর্কে ফিরতে পারে সুখ এবং দাম্পত্য জীবনে আসতে পারে আনন্দের মুহূর্ত। আজকের ভিডিওতে আমরা একে একে সে পাশাপাশি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে রাশিগুলো সমান গুরুত্বপূর্ণ। যদিও এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আগামী দিনে রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এবার জানি সেই ভাগ্যবান রাশিগুলো সম্বন্ধে। প্রথম রাশি মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 4 জুলাই থেকে শুক্রের সিংহ রাশিতে গোচর মেষ রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় আপনার জীবনে একের পর এক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করছিলেন, সেখানে সুসংবাদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হতে পারে এবং সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসা করতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খোঁজ করছেন, তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক হতে পারে। ব্যবসায়ী জাতক জাতিকের জন্য সময়টি বেশ অনুকূল হতে পারে। নতুন চুক্তি, নতুন গ্রাহক বা নতুন বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কমে সম্পর্ক আরও মধুর হতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কে সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে আপনি পারবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই প্রয়োজন। সব মিলে এই সময়টি আপনার জীবনে নতুন আশা এবং সাফল্যের বার্তা নিয়ে আসতে পারে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র এই বছর মিথুন রাশির জাতক জাতিকের জন্য সুফল নিয়ে আসতে পারে। বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন, তা সফল হওয়ার সুযোগ তৈরি হতে পারে। কর্মজীবনে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি সম্মান এবং পরিচিতি বাড়তে পারে। সহকর্মী সহযোগিতা কঠিন কাজও সহজ হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন আয়স তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তার জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অপ্রয়োজনীয় খরচ কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। পারিবারিক জীবনে সুখের পরিবেশ বজায় থাকবে। প্রেম সম্পর্কে আন্তরিকতা বাড়বে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা আরও গভীর হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকবে। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে এই সময়টি আপনার জন্য সাফল্য এবং সমৃদ্ধি নতুন অধ্যায় সূচনা করতে পারে। তৃতীয় রাশি সিংহ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 4 জুলাই থেকে শুক্র আপনার নিজের রাশি সিংহে প্রবেশ করায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় উপস্থিতি আগের তুলনায় আরও বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব গুণ সকলের নজর কাড়তে পারে।
বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন অভিজ্ঞতা বা নতুন প্রকল্প থেকে লাভের মুখ দেখতে পারেন। আর্থিক দিক থেকেও সময়টি বেশ অনুকূল হতে পারে। নতুন আয়পথ খুলে যেতে পারে এবং পুরানো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে সুখ, পারস্পরিক বোঝাপড়া এবং রোমান্স বাড়তে পারে। অবিবাহিত জাতক জাতিকের জন্য শুভ সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সেদিকে খেয়াল রাখুন। ধৈর্য এবং নম্রতা বজায় রাখলে এই সময়টি আপনার জীবনে বড় সফল এনে দিতে পারে। চতুর্থ রাশি তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশি জাতক জাতিকের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত সুফল দিতে পারে। যেহেতু শুক্র তুলা রাশি অধিপতি গ্রহ, তাই এই গোচরের ইতিবাচক প্রভাব আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নত হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি বা সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি বা ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক, নতুন যোগাযোগ এবং লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা উন্নতি হতে পারে এবং দীর্ঘদিনের কোনো অর্থ সংক্রান্ত সমস্যা সমাধানের পথ খুলে যেতে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বিশ্বাস আরও দৃঢ় হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হয়ে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে। সমাজে আপনার সম্মান এবং জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। যা শিল্প, সঙ্গীত, অভিনয়, ফ্যাশন বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উপকারী হবে। সব মিলিয়ে এই সময়টি আপনার জন্য সুখ, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। পঞ্চম রাশি ধনু রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রের সিংহ রাশিতে গোচর ধনু রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত সুফল বয়ে আনতে পারে। এই সময় ভাগ্যের সহায়তায় পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজে বাধা আসছিল সেই কাজগুলো ধীরে ধীরে সফলতার পথে এগোতে পারে। চাকরির জন্য নতুন সুযোগ, পদোন্নতি অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। ব্যবসায়ী জাতক জাতিকের জন্য ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে এবং নতুন বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি বেশ আশাজনক হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি, আটকে রাখা টাকা ফিরে পাওয়া বা নতুন আয়স তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়তে পারে এবং দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হতে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা নতুন দক্ষতা অর্জনের পরিকল্পনা করছেন তার জন্য এই সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে বিচার করা উচিত। বন্ধুরা, এবার জেনে নিই শুক্র বছরের সুফল পাওয়ার জন্য কয়েকটি জ্যোতিষীয় প্রতিকার সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় কিছু সহজ নিয়ম মেনে চলে শুক্রের সুপ্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বা হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সাদা বস্ত্র, চাল, চিনি, দুধ অথবা মিষ্টি দান করতে পারেন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পরিবারের সদস্যের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ঝগড়া, বিবাদ এবং কঠোর ভাষা এড়িয়ে চলুন। বিলাসিতার প্রতি অতিরিক্ত আকর্ষণের প্রয়োজনে সঞ্চয় আবাস গড়ে তুলুন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 4 জুলাই 2026 থেকে শুক্র সিংহ রাশিতে গোচর এই 5 রাশির জাতক জাতিকের জন্য বিশেষ শুভ সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে মনে রাখবেন, প্রত্যেক মানুষের জন্মছক আলাদা, তাই প্রকৃত ফল ব্যক্তিগত ভেদ ভিন্ন হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আমি জ্যোতিষী রঞ্জিত আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় রইল। ধন্যবাদ। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।